হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমার মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না। আর ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর কিছু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, ভিডিও দেখছে না বাট কমেন্ট করে যাচ্ছে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমি 2 দিন লাগাতার একটা ভিডিও দিলাম, 2 দিন ভিডিও দিলাম আমার অসুস্থতা নিয়ে। আমি অত বড় একটা বিপদের থেকে উদ্ধার পেলাম, সেটা নিয়ে আমি ভিডিও দিলাম আর তারা কমেন্ট করছে খুব ভালো হয়েছে। তাহলে তোমরাই বলো, তারা কি আমার ভিডিওটা দেখছে? তোমাদের উপরে আমি প্রশ্নটা ছুড়ে দিলাম, তোমরাই বলো, তোমরাই অ্যান্সার দেবে আমাকে। তোমরা কি আমার ভিডিওটা ভালোভাবে দেখছিলে? দেখো নাই গো। তো দয়া করে এরকম করে কারো ক্ষতি করো না, প্লিজ রিকোয়েস্ট করছি। তাতে নিজেরও ক্ষতি আমারও ক্ষতি, এই ক্ষতিটা তুমি করো না, তোমরা করো না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, প্লিজ দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ এক প্যাকেট সুজি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। এখানে কিছু কাজু নিয়ে আসলো, একটা গায়ে মাখা সাবান নিয়ে আসলো, লাক্স সাবান, দুটো মেহেদি নিয়ে আসছে, 1 লিটার সর্ষের তেল নিয়ে আসছে, হাফ লিটার রিফাইন তেল নিয়ে এসেছে। এখানে মনে হয় আটা আছে, এখানে ময়দা আছে, আর এখানে মুড়ি আছে। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, রাত্রিবেলা ঘুম হয় না, সেই জন্য। আর কাজু আমি বলছিলাম প্যাকেটেরটা নিয়ে আসছে, প্যাকেটেরটা আনে নাই, খোলাটা নিয়ে আসছে। রোজার মধ্যে প্যাকেটেরটা নিয়ে এসেছিলো, এবার এখন আবার খোলাটা নিয়ে আসছে। তো সমস্ত কিছু বাজার ধরো আমাদের আগে থেকে হালকা পাতলা করে করে রাখা আছে, তো তার জন্য আর কি বেশি কিছু ঈদ উপলক্ষে কিনা হলো না, মানে দরকার নেই আছে করে, তো সেই জন্য আর কি অল্প অল্প কিছুতেই আমাদের ঈদের শপিং কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, চলো। ছোলা ভিজাইলে এখন ভিজতো। কালকে খাওয়া লাগবে। আচ্ছা, সৌদি রোজা কালকেই ঘুমো। তো চলো ঠিক আছে, আমি এগুলো গুছিয়ে রাখছি, পরে আবার দেখো। সো ফ্রেন্ডস, এখানে বসে বসে একটা কাজ করে নিলাম, যেটা হলো নাকি কাজুগুলো ফাটিয়ে নিলাম। দেখতে পাচ্ছ মাঝে মাঝে আমার 2-1টা আছে, তো এগুলো ফাটিয়ে নিই। কারণ দেখো এই ঈদের দিন কিন্তু এগুলো করার সময় হয়ে ওঠে না, তারপরে ফাইনালি কী করে ফেলি জানো, অমনি গোটা গোটায় দিয়ে ফেলি। তো তার জন্য ভাবলাম একটু ফাটিয়ে নিই, নারকেলগুলো একটু ছুলিয়ে টুলিয়ে রেডি করে নিতে হবে, কারণ আমি তো পারবো না সেরকমটা, ছেলেকে দিয়ে করাতে হবে। তার জন্য ভাবছি একটু আগে ভাগে থেকেই বস্তুগুলো করে নিলে ভালো সুবিধা হবে, তাই না? তো চলো ঠিক আছে, এগুলো এবার কৌটোতে ভরে ভরে রেখে দেওয়ার পালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি ইফতারি আয়োজন করতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এসে নিয়ে আসছে, তোমরা কি বলো জানি না, আমরা ভুল বলে থাকি সচরাচর। কদু নিয়ে এসেছে, কদু। আর এখানে পায়েসের জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি, পায়েস রান্না করবো, সিমুয়ের পায়েস। লাউয়ের চালটা ভিজিয়ে রাখছি। আর এখানে মাংস কেটে নিয়েছি, বুঝলে, মাংস দিয়ে কদু ভাজি কিন্তু খেতে দারুণ লাগে। তো আর এখানে ভাজি করার জন্য পেঁয়াজ লঙ্কা এগুলো তেলের মধ্যে সুন্দর করে টেলে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো চলো আমি মাংসটা ভেজে এসে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে তারপরে মাংসটা একটু ভেজে নেব, নিয়ে তারপরে ভুলটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এমনিতে ভুলের সবজি কিন্তু গরম দিনে জিকা ভুল আর কি, বুঝতে পারছো কি না? একটা ঝিঙে আছে আর একটা ভুল, তো এটা ঝিঙে না, এটা ফুল। তো গরমের দিনে ঝিঙে ভুলের সবজি খেতে দারুণ লাগে, শরীরের পক্ষে কিন্তু খুব ভালো, হালকা পাতলা ঝোল রান্না করে খেতে পারলে। তো চলো একটু পেঁয়াজ আর এই সাইডে লঙ্কাটা আর একটু হালকা ভেজে নেব, নিয়ে আমি মাংসটা এর মধ্যে দিয়ে ভেজে নেব, ঠিক আছে? ফাইনালি দেখতে পাচ্ছ আমি ভাজিটা বসিয়ে দিয়েছি, শুধু জিরে আর জিরে, গরম মশলা আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু লবণ দিয়েছি, অন্য কোনো মশলা লাগবে না। তো এই ভাজিটা একদমই মিশে হয়ে যাবে, তখন নামিয়ে নেব, তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, ভাজিটা করে নিচ্ছি। আর এখানে আমার সিময়ের পায়েসটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ,
এবার কয়টা উপর থেকে কাজু ফেলে দেবো, কাজু দেওয়া হয়নি। তো চলো ঠিক আছে, আমি ভাজিটা করে নামিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই একটু ডাল করতে বললো, তো এবার খাইতে চাইছে যে এমনি হোক করতেই হবে, তো এক মুঠ ডাল বানাবো ওর জন্য শুধু, কারণ আমি খাবো না, ছেলে খাবে, হয়তো ছেলে খাবে, মেয়েটাও খাইলে খাবে, না খাইলে নাই, তো ওরা বাবা ছেলেটা খাবে। তো চলো ঠিক আছে, আমি ডালটা বসিয়ে দিচ্ছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ইফতারি করতে বসছি। আজকে 29 রমজানের ইফতারি, আর একদিন আছে। তো সেমাই করেছি, খেজুর আছে, একটু মাংস আছে, শরবত বানানো হয়েছে, অ্যান্ড একটু ফুল ভাজা করেছি, আর ডাল করেছি। তো আমি ইফতারি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে ভাগে কোনো কিছু শ্যুট করতে পারিনি। আর সোনামা ছোলা পোলাও আর পুরি নিয়েছে, আর দুপুরে ওদের পুরি করে দিয়েছিল, তো পুরিটাও ছিল, ওটা দিয়ে আজকে ওগুলো দিয়ে আমাদের ইফতারি হচ্ছে। তো চলো আমরা ইফতারি করে নিচ্ছি। আল্লাহ পাকের কাছে অশেষ কৃপা, মানে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, এত ভালোভাবে রমজানটা পার করলাম আমরা ইনশাল্লাহ। তো আর একটা রমজান আছে, হয়তো ভালোভাবে পার করবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ সব কিছুতেই, মানে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ বলাটাই অনেক উত্তম, কারণ দেখো আল্লাহ পাক যতটুকু দিয়েছে এটাই কিন্তু অনেক অনেক, তাই না? আর কিছু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। ভিডিও আমি 2 দিন যাবত যে ভিডিওগুলো দিলাম, ভিডিও হচ্ছে যে আমি দিলাম আমার অসুস্থতা নিয়ে ভিডিওগুলো, কত বড় একটা বিপদ নিয়ে আমি ভিডিওগুলো দিলাম। সবাই বলছে খুব সুন্দর হয়েছে, নাইস। চিন্তা করো একটা কথা, ভিডিওটা দেখে কি তারা কমেন্ট করেছিল? নিশ্চয় না, তারা কিন্তু ভিডিওটা না দেখেই কমেন্ট করেছিল। তো যারা ওরকম ধরনের কমেন্ট করো তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ তাহলে ভিডিওটা দেখো না গো, কারণ বুঝতে পারি তো কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমরা বুঝতে পারি যে তুমি ভিডিওটা দেখছো কি দেখছো না। তো ওরকম করে দেখে নিজের ক্ষতিও করো না, আমার ক্ষতিও করো না, প্লিজ রিকোয়েস্ট করছি। যদি দেখার হয় তো ভালো করে দেখো, না হলে নাই। একটা মানুষ একটা বিপদের খবর দিলে তাকে কি একটা হয়তো সান্ত্বনা দিতে হয়, নয়তো বলতে হয় যে না আল্লাহ পাক তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক, বা কি অমুক তমুক এটা, বা ভালোভাবে থাকো, সাবধানে থেকো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছে, সাবধানে থাকতে বলেছে, মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে আমাকে, তাদের প্রতি আমিও কৃতজ্ঞ। বাট কি বলবো, বলার কিছু নাই। আর এখানে দেখতে পাচ্ছ রাত্রিবেলা এখন অনেকটা সুস্থ, তাই একটু মেহেদি পড়ছি। তো কেমন হয়েছে মেহেন্দি পরাটা? আমি সত্যি কথা বলতে কোনোদিন এরকম করে ডিজাইন করে মেহেন্দি পরি নাই, আমি পড়তে পারি না। হ্যাঁ, এরকম করে ডিজাইন করে মেহেন্দি পড়তে পারি না, তো ফার্স্ট টাইম পড়লাম। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা।